ভারী বৃষ্টির কারণে নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ আকস্মিক বন্যার শঙ্কার মধ্যে রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কংস, সোমেশ্বরী, মগরা এবং মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জ এবং মৌলভীবাজারে বাঁধ ভেঙে তলিয়ে গেছে আধা পাকা ধান। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার জিনারিয়া হাওরের বাঁধ ভেঙে ভেসে গেছে পাকা আধা পাকা ধান। পানির নিচে তলিয়ে যাওয়া ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকেরা। এদিকে জেলায় টানা বৃষ্টিতে ভেজা ধান নিয়ে শুরু হয়েছে আরেক ভোগান্তি। শুকাতে না পারায় পচন ধরার আশঙ্কা বাড়ছে। ভাই পানি একবার কাটছি খেতে কামলা দিয়ে এই পানি বাজে কাটটা ওখানে একবার তুলসি টানো টানো আগে পানি আইছে এই পানি ওরা তো বাইক 3-4 দিন কষ্ট হচ্ছে ভাই। পানির থেকে তোর কাটার পর ওখানে আবার পানি ধরছে ধানের মেঝে। আমরা ওখানে আবার আরেক ধরা এই কামলা খরচ দিয়ে আবার ওই টানি দিতেছে মনে করেন মেন রাস্তা আর কি। মনে কর সব ধান আবার খালি আমরা না যত কৃষকদের সবে আরেক ধরা ওই যে দেখেন নিতেছে যে তারা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি বাড়তে পারে, এতে বন্যার শঙ্কা রয়েছে। নেত্রকোনার কংস নদীর পানি জারিয়া জাঞ্জাল পয়েন্টে বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক পানি বৃদ্ধির কারণে কৃষকেরা হাওরের ধান নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। মৌলভীবাজারে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে নদ নদীর পানি। কুলাউড়া উপজেলার গোগালীছড়ার বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কয়েক হাজার হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে তলিয়ে যাওয়া ধান কাটতে না পারায় নষ্ট হয়ে যাবার শঙ্কায় কৃষকেরা। ওইরা আমরা এমন একটা এর মধ্যে ফর্জা মেঝে পড়ছি, আমরা বাগানে ধান বাড়ি দিতে পারতেছি না। যদি কেউ কাটায় সাহিত্য তাকে কাটানোর তাইলে করে, আর যারা ঋণগ্রস্ত তারা কাটাই নাই, জমি এখন তলে আছে পানির। নোয়াখালীতে টানা বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় পাকা ধান খেতেই ঝরে যাচ্ছে। একই অবস্থা যশোরের কৃষকদের। পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় তারা। ভোলায় টানা বৃষ্টির কারণে বেড়েছে নদ নদীর পানি, উত্তাল মেঘনা নদী। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও 2 দিন বৃষ্টির শঙ্কা রয়েছে। খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা, নিউজ ডেস্ক।